নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই অহনা তো অর্জুনের কাছে গিয়ে উপস্থিত হয়েছে সঙ্গে শালমলী, যে কি ব্যাপার, গঙ্গা তোমার সাথে এখানে থাকবে, এটা কি করে সম্ভব? অর্জুন বলছে হ্যাঁ থাকবে, কালকে ওর অত বড় একটা কম্পিটিশান আছে, তো আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না, তাই ওকে আমি চোখে চোখে রাখবো। বলে এটা তুমি কি করে বলতে পারছো? তুমি তুমি সত্যি তাহলে আমাকে আর ভালোবাসো না? তাহলে আজকে তোমাকে ক্লিয়ার করতেই হবে যে গঙ্গা তাহলে তোমার সাথে এই ঘরে থাকবে। বলে হ্যাঁ থাকবে। তো গঙ্গা তো শুনে বেশ ভালোই খুশি হয়। তো অহনাকে বলছে যে তোমার যদি এতই সমস্যা হচ্ছে তাহলে তুমিও থেকে যাবে এই ঘরে, সমস্যা কোথায়, কোনো প্রবলেম তো নেই। তো অহনা তখন মনে মনে ভাবছে যাক, তাহলে আমি যেটা ভাবছিলাম সেটা না, তাহলে সব কিছু ঠিক আছে। এবার ও প্ল্যান খাটিয়েছে যে ও এখানেই থাকবে। বলে ঠিক আছে, আমিও এখানেই থাকবো, আমার কোনো অসুবিধে নেই। তো গঙ্গা তো রেগে যাচ্ছে, গঙ্গা মনে মনে বলছে এই ফুলটুসিটা একদিনও আমাকে একা ছাড়ে না, এরকম ব্যাপার। তো ঠিক আছে, এবার সব কিছু হয়ে যায়। এবার অর্জুন শালমলীকে বলছে নাটক শেষ হয়ে গেছে বড় বৌদি, গুড নাইট, এবার আসতে পারো। এই বলে শালমলী চলে যায়, দরজাটা লাগিয়ে দেয় অর্জুন। এবার অর্জুন কী করবে দুজনকে নিয়ে? এবার দুজনকে বলছে তোমরা এক কাজ করো, খাটে শুয়ে পড়ো, অর্জুন সোফাতে শোবে। তো দুজনকে মুখ ভেঙাতে ভেঙাতে বিছানার মধ্যে এপাশ ওপাশ ঘুরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেছে, আর ওদিকে অর্জুনও ঘুমিয়ে পড়েছে সোফার মধ্যে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা মনের আনন্দে স্বপ্ন দেখছে অর্জুনকে নিয়ে। তো স্বপ্ন দেখতে দেখতে সেই স্বপ্নেও গিয়ে অহনা উপস্থিত হয়েছে। সেই স্বপ্নের মধ্যেও অর্জুনকে আর কি গঙ্গার সাথে থাকতে দেবে না। তো গঙ্গা তখন বলছে যে দাঁড়া রে, তুই আমাকে স্যারের সাথে থাকতে দিবি না, আলাদা করছিস, তোকে এবার দেখাচ্ছি মজা। এই বলে স্বপ্নের মধ্যে একটা লাথি মেরেছে, আর সেই লাথিটা সত্যি সত্যি গিয়ে লেগেছে অহনাকে, আর অহনা খাট থেকে একদম উল্টে গেছে। আর বাবা গো মাকে করছে, গঙ্গা লাফিয়ে উঠেছে যে বাবা আমি সত্যি সত্যি লাথিটা মেরে দিলাম, উনি সত্যি সত্যি মার খেয়ে গেছেন। ওদিকে অর্জুনও উঠেছে, কী হয়েছে কী হয়েছে, বলছে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। ও মাটিতেই কাতরাচ্ছে যে প্রচণ্ড লেগেছে, আমাকে মেরে ফেললো, এইভাবে গঙ্গা আমাকে লাথি মেরেছে, একটা জন্তু, আমি জন্তুর সাথে থাকতে পারবো না। অর্জুন বলছে কী করছো গঙ্গা তুমি, কালকে তোমার একটা কম্পিটিশান, আর সেখানেও তুমি ইয়ে করলে, মানে একটা কম্পিটিশান, আর সেখানেও তুমি এই ঝামেলাঝাটি না করে হয় না। বলে স্যার আমি কী করবো, আমি সত্যি সত্যিই বলছি, আমি না স্বপ্ন দেখছিলাম। বলে স্বপ্ন দেখছিলে তুমি, আর স্বপ্নে তুমি লাথি মেরে দিলে? বলে হ্যাঁ, তুমি কি ফুটবল খেলার স্বপ্ন দেখছিলে? গঙ্গা বলছে একদম ঠিক বলেছেন, আমি না সত্যি সত্যি ফুটবল খেলারই স্বপ্ন দেখছিলাম। তো অহনা বলছে সব মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে, এই জিনিসগুলো সব ইচ্ছে করে করেছে। তো অর্জুন ধরে ধরে অহনাকে ওঠায়, অহনা বলছে আমি আর কিছুতেই এই ঘরে থাকবো না, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে চলে যায়। তো এবার অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে রেগে রেগে। তো গঙ্গা বলছে স্যার সত্যি আমি ইচ্ছে করে করিনি, আমি সত্যিই স্বপ্ন দেখছিলাম। তো এবার অর্জুন যখন শুতে যাচ্ছে সোফাতে, গঙ্গাকে বলছে যাও ঘুমিয়ে পড়ো, আর দেরি করবে না। গঙ্গা ভয়ে ভয়ে বিছানাতে উঠে পড়েছে। তো বলছে স্যার আপনি ওখানে না শুয়ে এখানেই শুতে পারেন। তো অর্জুন তখন গঙ্গার কথা শুনে বিছানাতেই শোবে, একটু ইতস্তত বোধ করছে। গঙ্গা বলছে সত্যি বলছি স্যার, ওই জামাই ষষ্ঠীর মতো না আমি আপনার গায়ে হাতও দেবো না, আর আপনাকে লাথিও মারবো না, প্রমিস করছি। তো অর্জুন না মুচকি মুচকি হাসছে, কিন্তু গঙ্গাকে প্রকাশ করছে না ব্যাপারটা। গঙ্গা এবার অর্জুনের মুখের দিকে দেখতে গেলে অর্জুন যখন দেখে তখন গঙ্গা সরে যায় আর শুয়ে পড়ে। এরকমই চলছে। তো এবার যখন অর্জুন ঘুমিয়ে পড়েছে, গঙ্গা এসে বারবার করে অর্জুনের মুখটা দেখছে পাশ থেকে। বলছে এত বড় একটা পুলিশ অফিসার এত শান্ত, মানে ঘুমোচ্ছে যখন তখন একটা একদম শান্ত শিশুর মতো দেখছে। অর্জুন তো পুলিশ অফিসার, ও গঙ্গা যে দেখছে পাশ থেকে, অর্জুন সব বুঝতে পারছে চোখ বন্ধ করেও। বলছে যে এইভাবে ড্যাব ড্যাব করে কী দেখছো, ড্যাব ড্যাব করে না তাকিয়ে কালকে কম্পিটিশান আছে, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। গঙ্গা মনে মনে বলছে হায় রে, তুই কী করছিস, একটা পুলিশ অফিসার, উনি বুঝতে পারবেন না সত্যি আমি যে কী করি না। এই বলে নিজেকে বলছে, কিন্তু আবারও দেখছো ওকে মেরে। অর্জুন বলছে কী হলো, বললাম না ওইভাবে ড্যাব ড্যাব করে না দেখতে যাও, শুয়ে পড়ো। তো গঙ্গা এবার হাসতে হাসতে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে অর্জুনও দেখা যাচ্ছে মুচকি মুচকি হাসছে উল্টো দিকে ঘুরে, আর মনে মনে বলছে মেয়েটা বড্ড সরল সত্যি, এইভাবে বলছে আর কি। দিয়ে অর্জুনও হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। ঘুমোতে ঘুমোতে গঙ্গার জন্য প্রার্থনাও করছে অর্জুন, যে গঙ্গাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, নিজেকে মানে নিজের লক্ষ্যে ফোকাস থাকলেই হলো। তাই বলছে ওকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, তাহলে ওকে দেখে অন্যান্য মেয়েরাও ইন্সপায়ার্ড হবে। গঙ্গার মতো মেয়েরা যত নিজের পায়ে দাঁড়াবে তত ভালো, মেয়েদের জন্যও ভালো, তাই বলছে। তো এই ভাবতে ভাবতে অর্জুন যথারীতি ঘুমিয়ে পড়ে। এদিকে গঙ্গা দেখা যাচ্ছে ঘুমের পরেও ঘুমের মধ্যে কিন্তু ফোকাস, গঙ্গা ফোকাস এরকম বলেই যাচ্ছে। অর্জুন আবার পেছন ঘুরে তাকাচ্ছে, আবার হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে অহনা ঘরে গিয়ে সেখানে শালমলী মেঘনাথ সবার সাথে বসে জোট বেঁধেছে, মানে মেঘনাথ পরে এসছে। তো খুব রেগে গেছে আর কি অহনা, বলছে যে আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল, মানে যা যা ঘটনা ঘটেছে শালমলীকে সবটা বলছে। তো বলছে এইভাবে তো আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, আমার তো এত ইনজুরি হচ্ছে, সব কিছু হচ্ছে, আমার তো কেরিয়ারে দাগ লেগে যাবে, এটা তো হতে পারে না। তো শালুকে যখন উল্টোপাল্টা বলছে, শালু বলছে ঠিক আছে তোমরা যা খুশি তাই করো, আমি আর কোনো কিছু করবো না। চিৎকার চিৎকার করে বেরিয়ে যাচ্ছে। মেঘনাথ বলছে কী হয়েছে চিৎকার করছো কেন? বলে এই যে এই মেয়েটার জন্য আমি এত কিছু করলাম,
তো এখন দেখছি কোনো লাভই হলো না, ঠিক আছে আমি তোমাদের কোনো প্ল্যানেই থাকবো না, যা খুশি তোমরা করো, এই করে রাগ করে চলে যায় ঘর থেকে। এবার মেঘনাথ এসে বসেছে অহনার কাছে, বলছে দেখো আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি তো দুবার গঙ্গার কাছে লাথি খেলে, তো আলটিমেটলি কোনো কিছু হচ্ছে না। আমার কাছে প্ল্যান আছে, কালকে যখন ওরা বেরোবে আর কি কম্পিটিশনে যাওয়ার জন্য, তো ওদের গাড়িটাকে না একটা গাড়ি এসে ব্লক করবে, আর তখন ওদের ভেন্যুতে পৌঁছতে সময় লাগবে, আর ঠিক সেই সময় যখন ওদের গাড়িটা সামনে এগোতে পারবে না, পেছন থেকে আরেকটা গাড়ি এসে ওদের গাড়িকে ধাক্কা মারবে, তাতে ওদের একটা হালকা অ্যাক্সিডেন্ট হবে। তো এই জন্য ওদের ওই ভেন্যুতে পৌঁছতে টাইম লাগবে। তো তুমি যদি বলো তাহলে আমি এই প্ল্যানটাকে এক্সিকিউট করবো, না হলে করবো না। তো এবার বলছে যে ঠিক আছে তাই করো। অহনা বলছে কমসে কম ও ভেন্যুতে লেটে পৌঁছবে, আর সেই সূত্রে আমি ওর নামটা কেটে দেবো, তাহলে কমসে কম একটা রিভেঞ্জ নেওয়া হবে, তাই বলছে। তো এইভাবে ওরা প্ল্যানিংটা করে আর কি। পরের দিন সকালে উঠেই গঙ্গা আগে ঠাকুর ঘরে গেছে, গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে আমি যাতে কম্পিটিশনটা জিততে পারি, যাতে প্রথম 3 জনের মধ্যে থাকতে পারি, তুমি একটু দেখো, কারণ আমি যাতে স্যারের মুখটা রাখতে পারি, স্যার আমার জন্য অনেক কিছু করছে, বাড়িতেও এমনকি আমাকে চোখে চোখে রেখেছে। তো আমি জানি যে আমি জিতে গেলে আমাকে স্যারের কাছ থেকে আলাদা হতে হবে, কিন্তু তবুও বলছি উনি যেটাতে ভালো থাকেন, খুশি থাকেন, আমি সেটাতেই খুশি, ওনার খুশিতেই আমার খুশি, তাই বলছে। তো একটু দেখো যাতে আমি ওনার মুখটা রাখতে পারি, প্রথম 3 জনের মধ্যে যাতে আমি থাকতে পারি, আর ওই পুলিশ ডিপার্টমেন্টে চাকরিটা যাতে আমি পাই, একটু দেখো, আমার সঙ্গে থেকেও, আশীর্বাদ করো, এইসব প্রার্থনা করছে ঠাকুরের কাছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে গঙ্গাকে ওর জেঠিমা ডাকছে আর কি, তখন দৌড়ে গঙ্গা চলে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করে। এদিকে গঙ্গাকে জেঠু আশীর্বাদ করছে যে প্রথম 3 জনের মধ্যে কিন্তু থাকতেই হবে, তবে আমি বিশ্বাস করি যে তুই অবশ্যই থাকবি। পিয়ালি বলছে বাবা গঙ্গেশ্বরের আশীর্বাদ থাকলে ঠিক পারবে, পিয়ালি দইয়ের ফোঁটা লাগিয়ে দিচ্ছে। এবার উপালিকে বলছে আর কি গঙ্গা যে তোমরা সবাই যাবে তো, তুমি লালি দিদি উদয়নের কথা বলছে, দাদা ভাই বলে হ্যাঁ আমরা সবাই যাবো, তো আমিও ছুটি নিয়েছি, আমরা সবাই ছুটি নিয়েছি, তুমি একদম চিন্তা করো না। লালি উদয়নের তো সবাই গঙ্গাকে এসে আরও উৎসাহ দিচ্ছে যে ও ঠিক পারবে। এবার জেঠুও বারবার করে বলে দিচ্ছে এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে, তো অনেক বড় বড় সুইমাররাই কিন্তু আসবে, তাই মাথা ঠান্ডা রেখে যাতে ভালো মতো করে পারফর্ম করে গঙ্গা, সেটাই বলছে। আর এদিকে অর্জুনকে ডাকছে, অর্জুনও তখন চলে আসে তাড়াতাড়ি করে। তো এবার অহনাও নেমে এসছে, অহনা গঙ্গাকে খুব ভালো ভালো কথা বলছে যে তাহলে ভালো মতো করো, কোনো অসুবিধে হলে আমাকে বলো, এইসব বলছে। গঙ্গা মনে মনে বলছে যে ব্যাপারটা কি, কালকেই ওরকম একটা কাণ্ড হলো, আজকে আমাকে ভালো ভালো কথা বলছে, কোনো ষড়যন্ত্র করে রাখেনি তো। তো এবার অর্জুনকে বলছে আর কি যে স্যার একটু দেখে নিন না ডকুমেন্টগুলো সব ঠিক আছে কিনা, এর আগে তো গণ্ডগোল হয়েছিল। অর্জুন তো দেখতে গেছে, সেই সূত্রে গঙ্গা বলে দিচ্ছে স্যার অহনা ম্যাডামের কথাবার্তা কিন্তু ঠিক লাগছে না, কালকে ওরকম একটা কাণ্ড হলো, আজকে ভালো ভালো কথা বলছে, কোনো ষড়যন্ত্র করে রাখেনি তো। এইভাবে আবার করছে, উইশ ব্যাপারটাকে বলছে, অর্জুন তো বুঝতে পারছে না, বলছে উইশ, বাপরে তোমার ইংরেজিটা নেওয়া যাচ্ছে না, এইভাবে বলছে। তো বলছে হলো স্যার একটা প্রিকশন নিয়ে রাখতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি অহনা ম্যাডামকে আমাদের সাথেই গাড়িতে নিয়ে চলুন, বুঝতে পারলেন, তাহলে যদি কোনো প্ল্যান করে থাকে তাহলে কিছু করতে পারবে না। তো অর্জুনের সেই মতো করে গঙ্গার কথা শুনে বলছে যে ঠিক আছে গঙ্গা, সব ডকুমেন্ট রেডি আছে, অসুবিধে নেই। আর অহনাকে এমনভাবে বলছে যেন মনে হচ্ছে খুব ক্যাজুয়ালি যে অহনা তুমি তো যাচ্ছ ওখানে, চলো আমাদের সাথেই চলো, একসাথেই আমরা যাবো, সবাই তো আমরা এক জায়গাতেই যাচ্ছি। আর সেটা শুনে কোথাও না কোথাও কিন্তু অহনা অবাক হয়ে যায়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।